হাই, আমি স্নেহা। আর দেখতেই পাচ্ছ জন্মাষ্টমীর কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক দেরি হয়ে গেল ভিডিওটা শেয়ার করতে। তোমরা জানোই কিছু কারণে বলতে আমার শরীরটা খারাপ ছিল আর হসপিটালেও অ্যাডমিট ছিলাম। তোমরা তো সবই জানো, আর কিছু বলার নাই নতুন করে। তো চলো আমি তোমাদেরকে শেয়ার করি কি কি করেছিলাম। এখানে চলে এসেছিলাম মিষ্টির দোকানে তালের বড়া নিতে আর ক্ষীর নিতে। তো ঠাকুরের জন্য ক্ষীর নিয়েছিলাম, এখানে ময়ূর পালক নিয়ে নিয়েছিলাম আর রথবাড়ি বাজার থেকে ফুল নিয়েছিলাম। যেহেতু আমি জন্মাষ্টমীটা পালন করেছিলাম মার বাড়িতে, উপাস প্রতি বছরই করি, তো এবছর করিনি উপাস। তো এই ময়ূর পালকটা নিয়েছিলাম আর এখানে মার বাড়িতে চলে এসেছিলাম। ওই আমাকে তোমার দাদা বাড়ি রেখেই গেছিলো বাড়িতে, মার বাড়িতে। তো তারপরে ও চলে গেছিলো। তারপর এখানে 10:30টার মধ্যে আমরা কমপ্লিট করছিলাম পুজোর সব জিনিস, যেহেতু গপু রাত 12টার সময় জন্মগ্রহণ করেছে। তো তাই জন্য আস্তে আস্তে জিনিসগুলো জোগাড় করছিলাম। এখানে গপুর জামাটা আর একটা গপুর জামা। তো আমার দুটো গপু বলতে আমার একটা মাটির আর একটা আছে, এটা নতুন এনেছি। তো আর গপুকে আমি দিলাম আজ গিফট। সবাই তো জন্মদিনে গিফট পাই, আমিও গপুকে গিফট দিলাম মাথার মুকুটটা। তো আস্তে আস্তে আমি গপুকে সব কিছুই দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার পাশে থেকো। আর গপুর জামাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এই গপুর জামাটা বৌদি দিয়েছে, সব কিছু সেট দিয়ে দিয়েছে। আর এখানে আমি সব জোগাড় করছিলাম আর তুলসীর মালা বানাচ্ছিলাম। আর এখানে মা সব কিছু জোগাড় করছিলো আস্তে আস্তে, আমি সব আগিয়ে দিচ্ছিলাম, মা করছিলো। এখানে ঘি, মধু, গোলাপ জল, আরও কী কী সব লাগে। তো একসাথে মিক্সড করে মাকে বললাম একে একে না দিয়ে একসাথে মিক্সড করে দিয়ে দাও। তো আমি গপুকে স্নান করানোর জন্য রেডি করে নিয়েছি। এখানে 12টা বেজে গেছিলো, তাই জন্য আমি গপুকে রেডি করে দিয়েছিলাম স্নান করাবার জন্য। তো আরেকটা গপু আছে, ওকেও আমি রেডি করে দিয়েছিলাম। তো ওকে নতুন জামা বস্ত্র পরিয়ে দিয়েছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবে জামাটা কেমন হয়েছে। এটা আমার ফার্স্ট গপু, আমার খুব গপুর শখ ঘরে রাখা। তো এটা আমার মা স্নান করতে শুরু করে দিয়েছে। আর তোমরা জানো না, আমার গপু হলো 3টা গপু। একটা প্রথম গপু হচ্ছে আমার দিদাবাড়িতে আছে, আর 2 নম্বর গপু হলো মাটি, আর 3 নম্বর হলো আমার বড় গপু, মানে ছোটো থেকে বড় গপু। আর ঠাকুর চাইলে এর থেকে বড় গপু আসতে চাই, তো আমাকে কি বলবো সাহায্য করে। আর মন চাইলে ঠিকই আনতে পারবো, তো সময়ের উপর সব কিছু। এখানে গপু স্নান হচ্ছে। তো আমার ছোটো থেকেই গোপালের খুবই শখ। তো আশীর্বাদ করুক গোপাল, একটা আমিও গোপাল আনতে পারি আর আমিও ঠিক মতো রাখতে পারি। এনে গপু স্নান হয়ে গেছে, তো আমি গপুকে রেডি করে দিচ্ছি। আর আমার গপুকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। এই রিলসের মধ্যে পেয়ে গেছো তোমরা গপুর ভিডিও। আর এখানে গপুকে আমি প্যান্ট পরাতে ভুলে গেছি, তো আবার প্যান্ট পরিয়ে দিলাম। আর আমি যখন গপুকে আনি তখন আমি মনের মধ্যে ভেবে নিয়েছিলাম গপুকে, মানে গপুর তো সেবা, অনেক সেবা। তো আমি গপুকে বলেছিলাম, মানে মাকে আমি বলেছিলাম তুমি যতটুকুই পারবা অতটুকুই সেবা দেওয়ার চেষ্টা করবা, কেন মার শরীরটাও ভালো নাই, তো গপু বুঝবে। তো তাই জন্য আমি মাকে বলেছিলাম তুমি গপুর খাবার 3 বেলা। তো মাও 3 বেলা চেষ্টা করে দেওয়ার। তো মা
পুজো দিয়ে উঠে আবার কিছু 1 ঘন্টা পর বা আধা ঘন্টা পর আবার সেবা দিয়ে দেয় খাবার, তো গপুর জন্য। তো মা এসে দুপুরবেলা দিতে পারে না। এখানে আমি তুলসীর মালা পরিয়ে দিচ্ছি। আর যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবে। তোমরা আমার নতুন মেম্বার যারা পরিবার আমার দেখছো, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ আমার পরিবারে আসার জন্য। তো আমি রজনীগন্ধা ফুলগুলো আমি মালদার একটা রথবাড়ি বাজার বলে আছে, সেখান থেকেই আমি সব বাজারগুলো নিয়ে এসেছি। ও দেখলাম মাথায় হচ্ছে না, তো আমি সামনে পরিয়ে দিলাম। আমি সব গপুকে আমি সব দিব, এমন না আমার মনে আশা পূরণ, না আমার ইচ্ছা আমি গপুকে সব কিছুই আমি দিব, যেটা যেটা লাগে একটা বাচ্চার। কোমরে বিছা থেকে, মালা থেকে, হাতের থেকে, পায়ের থেকে সবই আমি দিব চাঁদির। তো সোনার সামর্থ্য হলে সোনাও দিব, আর চাঁদির সামর্থ্য হলে চাঁদিরও দিব আমি। তো আমি গপুকে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি এখানে। আর গপুকে আমি বেশি কিছু দিতে পারিনি। আর এখানে গপুর খাবারটাও দেওয়া হয়ে গেছে। আমি একটা করে ডেলিমিট দিয়েছি 2 গপুকে। আর এদিকে মাকে আমি বললাম তুমি ধূপ জ্বালাও, অনেকদিন হয়ে গেল, মানে মা ধূপ জ্বালাই না, এই জন্য মাকে আমি বললাম ধূপ জ্বালাও। আর এখানে ধূপ জ্বালাচ্ছে, মা পুজো দেওয়া হয়ে গেছে, আমি গপুর ভোগ মা লাগিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখানে রাত্রে ভিডিওটা আমি এখানে শেষ করে দিয়েছিলাম, তারপরের দিনের ভিডিও। আর তোমরা জানো এটাই আমার লাস্ট ভালো ভিডিও মা হওয়ার জার্নিটার মধ্যে, আমি এটাই লাস্ট ভিডিও আমার ছিল। এখানে আমি হাসি খুশি ছিলাম, সবই ঠিকঠাক চলছিল, বুঝতে পারিনি আমার জীবনে এতগুলো ঘটনা ঘটে যাবে। আজকে লাস্ট ভালো থাকবো, আমার গর্বে মা বলে জিনিসটা আমার মধ্যে থাকবে। এখানে ডালিয়াও খাচ্ছি, যেহেতু আমার শরীরটা খুব খারাপ করছিলো, আমি যে এই টাইমে তো হয়তো খারাপ হতেই পারে, তো আমি অতটা সিরিয়াস নিইনি। আর তারপরে এইসব দিদি হলো, বোন হলো, তো আমাদের বাড়িতে এসেছিলো, মানে আগে আমাদের বাড়ির পাশে থাকতো, তার এখানে এসেছিলো। তারপরে ওরা আমার সঙ্গে কথা বলেও গেল। তারপরে এতক্ষণে আমার না অনেকটা শরীরটা খারাপ করছে, আমি শরীর খারাপ করছে, তো আমি শুয়েছিলাম। মা তারপরে পপকর্ন এনে দিল। তো তোমার দাদাভাই আসবেন আমাকে নিতে, মার কাছেই ছিলাম। তো মা বলছে তুই কেন, লাস্ট ভিডিও এটাই দেখতে পাবে ছবির মধ্যে আমি। তারপরে মার বাড়িতে চলে এসেছিলাম হসপিটাল থেকে। এখানে মা চুলটা আছড়িয়ে দিচ্ছে, হট করে বলে না জীবনটা কেমন করে চেঞ্জ হয়ে গেল, নিজেও বুঝতে পারলাম না কি হলো না হলো, কিছুই জানতে পারলাম না, কেউ কিছু বুঝতে পারলাম। তো এটা আমার ভালো হয়ে আসা, হসপিটালে বাইরে বসে আছি, একটু একটু করে হাঁটতে পারছি। তো মা বললো একটু একটু না হাঁটলে হবে না, তো ডাক্তারে বলেছিল হাঁটতে আমাকে। তো এটা বাইরে বসে আছি, ঘরের বাইরে। আর এখানে দেখো আমার হাতের অবস্থাটা কি হয়েছে, কালসেরা পরে, যেহেতু এটা রক খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর পুরো হাতটা ফুলে ছিল, তাই জন্য।